নাটকের শহর গোবরডাঙ্গা আর এই গোবরডাঙ্গার সাহিত্যচর্চা শিল্পচর্চা কোনো অংশে পিছিয়ে নেই বিদ্যালয়গুলি। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের আয়োজনে সারা ভারত জুড়ে বিদ্যালয় ভিত্তিক রোল প্লে ও ফোক ডান্স প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয়। রাজ্য স্তর পেরিয়ে জাতীয় স্তরে গোবরডাঙ্গার নাম স্বর্ণাক্ষরে উঠে এলো। জেলার গোবরডাঙ্গা পুরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুপ্রাচীন বিদ্যালয় খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয়। গত বছর 28 আগস্ট ব্লক স্তরে হাবড়া বিডিও অফিসে অনুষ্ঠিত হয় 5টি বিদ্যালয়ের মধ্যে রোল প্লে অ্যান্ড ফোক ডান্স কম্পিটিশন। পরবর্তীতে 8টি বিদ্যালয় নিয়ে বাণীপুর দায়তে 14 সেপ্টেম্বর জেলা স্তরে, গত 30 সেপ্টেম্বর 11টি বিদ্যালয়ের মধ্যে রাজ্য স্তরে বাণীপুর গভর্নমেন্ট হাই স্কুলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রতিটি স্তরেই খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয় সাফল্যের সঙ্গে প্রথম স্থান অধিকার করে। এরপরই বিদ্যালয়ের ছাত্রীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নতুন বছরে জানুয়ারি মাসে ভুবনেশ্বরে রওনা দেয়। সামান্য কিছু নাম্বারে পিছিয়ে 23টি রাজ্যের বিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। প্রথম স্থানে হরিয়ানা এবং তৃতীয় স্থানে কর্ণাটক জয়লাভ করে। অন্যদিকে ফোক ডান্সে অংশগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ছাত্রীরা। 5টি বিষয়ের মধ্যে বেছে নিয়ে এই বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হয় অনুনাটক পার্সোনাল সেফটি। ভাবনায় বিদ্যালয়ের ছাত্রী জ্যোতি ঘোষ, রচনায় শিক্ষিকা জয়িতা সরকার, নির্দেশনায় শিক্ষিকা ঝর্ণা রায় ও শিক্ষিকা অঞ্জনা সর্দার। নাটকের মূল বিষয়বস্তু বর্তমানে অসহায় মেয়েদের প্রতি সমাজের নিম্নমুখী মানুষের কুদৃষ্টি এবং সকলের চোখে রাখার আড়ালে মেয়েদের ওপর অসহায়হীন শারীরিক অত্যাচার। তাদের অভিনয়ের মধ্যে দিয়ে ফুটে ওঠে এই সামাজিক বাস্তব চিত্র। কিভাবে এই অবস্থা থেকে নিজেকে বের করে আনা সম্ভব, এই নিয়েই ছিল খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাদের প্রচেষ্টা। অভিনয় ছিল 10ম শ্রেণীর ছাত্রী পৌমা নন্দী, জ্যোতি ঘোষ, তুহিনা দে, দীপান্বিতা পাল ও হেমা ডাকুয়া। এক এক করে প্রতিটি স্তরে প্রথম স্থান অধিকার করার পর জাতীয় স্থানে দ্বিতীয় হওয়ার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছাত্রীরা অত্যন্তই আপ্লুত ও অভিভূত। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চিত্রমিতা মণ্ডল ও বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সকলকে অভিনন্দন জানিয়েছেন। সত্যি একটা গর্বের বিষয়। প্রথমে সার্কেল লেভেলে আমার স্টুডেন্টরা যায়, সেখান থেকে সিলেক্ট হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে, ফার্স্ট হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেক্ট হয়, ডিস্ট্রিক্ট লেভেল থেকে ফার্স্ট হয়ে স্টেট লেভেলে, স্টেট লেভেল থেকে ফার্স্ট হয়ে ন্যাশনালে। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনালে গিয়ে কম্পিট করছে, একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং সেটা আমার স্কুল। আমি তো খুবই গর্বের ব্যাপার। সত্যি আমি খুব গর্বিত আমাদের মেয়েদেরকে নিয়ে এবং দিদিমণিদেরকে নিয়ে। আমরা সবাই গর্বিত। স্কুলের এই যে কম্পিটিশনটা মূলত কিসের উপরে ছিল? এই কম্পিটিশনটা ছিল একটা রোল প্লে কম্পিটিশন, যেখানে ওদের 5টা ইন্ডিকেটার, একটা থিম, 5টা থিম দেওয়া হয়েছিল। সেখান থেকে আমাদের মেয়েরা একটা থিম চুজ করেছিল, সেটা ছিল পার্সোনাল হ্যারাসমেন্ট, পার্সোনাল সেফটি। সেই পার্সোনাল সেফটির উপরেই 5 মিনিটের একটা প্লে ছিল, নাটক ছিল 5 মিনিটের। আর তারপরে জাজেদের ওই যে থিমটা বাছা হয়েছিল তার উপরেই যারা জাজ ছিলেন তারা ওদের উপর কিছু কোশ্চেন করেন এবং সেই কোশ্চেনেরও ওরা অ্যান্সার দেয়। এই যে ছাত্রীদের যে সাফল্য, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার? আমি তো খুবই খুশি এবং খুশি বলতে কিভাবে যে খুশিটা প্রকাশ করব বুঝতে পারছি না। কারণ ন্যাশনালে আমার স্কুল গিয়ে সেকেন্ড হয়েছে, ন্যাশনালে গিয়ে একটা পজিশন পেয়েছে, এটাই অনেক বড় কথা। আমার মেয়েরা একটু দুঃখ করছিল, কিন্তু তাতে আমি ওদেরকে বলেছি ন্যাশনালে গিয়ে একটা পজিশন পেয়ে আসাটাই বড় কথা। আর সেখানে আমাদের 23টা স্টেট ওখানে কম্পিটিশানে ছিল, যারা রোল প্লে কম্পিটিশান। টোটাল 33 স্টেট এসেছিল। তার থেকে আপনার 2টো ইভেন্ট ছিল, একটা রোল প্লে কম্পিটিশান আর একটা ফোক ড্যান্স। ফোক ড্যান্সে ওয়েস্ট বেঙ্গলের হয়ে কোচবিহার গেছিল, আর আমরা খাটুরা গার্লস হাই স্কুল ওয়েস্ট বেঙ্গলের হয়ে গেছিলাম। আমরা রোল প্লেতে সেকেন্ড পজিশন পেয়েছি। 23টা স্টেটের সঙ্গে প্রতিযোগিতায় আমরা সেকেন্ড স্থান অধিকার করেছি। ফার্স্ট হয়েছে হরিয়ানা, থার্ড হয়েছে কর্ণাটক। শেষ প্রশ্ন, আপনার আগামী দিনের যে সমস্ত ছাত্রীরা
উৎসাহিত হবে, সেই ব্যাপারে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আমরা রাজ্য স্তরে বা বিভিন্ন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে তারা যেন অংশগ্রহণ করে এবং এগিয়ে চলে। আর স্কুলে আমরা যে প্রতিযোগিতাগুলো করি বা যে ফেস্টিভ্যালগুলো আমাদের হয়, সেখানেও যেন তারা সবাই অংশগ্রহণ করে। আর সবথেকে বড় কথা, কোথাও আমরা অংশগ্রহণ করলে সেখানে আমরা জিতছি কি হারছি, ফার্স্ট হচ্ছি বা সেকেন্ড হচ্ছি, সেটা বড় কথা নয়। নিজের পুরোটা দিয়ে 100% দিয়ে আমরা যদি এগিয়ে যাই তাহলে সাফল্য নিশ্চয়ই ধরা দেবে আমাদের কাছে। মেয়েদের উদ্দেশ্যে এটাই আমার বার্তা। আমাদের নাটকটার যে বিষয়টা ছিল পার্সোনাল সেফটি, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এখানে আমরা মেনলি ডোমেস্টিক ভায়োলেন্সটাকেই তুলে ধরেছি সবার সামনে। এখানে দিশা নামে একটি মেয়ে, যার মা বাবার মৃত্যুর পর সে তার কাকার কাছে, তার ভাই আসে বড় হচ্ছে। সেখানে কাকার কাছে বিভিন্নভাবে সেক্সুয়ালি, ফিজিক্যালি, মেন্টালি সে হ্যারাসমেন্টের শিকার হয়। সেটা সে তার ম্যামকে জানায় তার ভাইয়ের মাধ্যমে, এবং সে একটা নতুন দিশা খুঁজে পায় নিজের লাইফে। সেই নিয়েই আমাদের এই নাটকের পুরো থিমটা। আর এখানে আমি দিশার চরিত্রে ছিলাম। সত্যি প্রথম দিকে খুবই ভয় করছে কী করে একটা মেন ক্যারেক্টার হিসেবে কী করে আমি এতটা কিছু করতে পারবো। সত্যিই খুব খুশি হয়েছি আমি যে আমার স্কুলকে, আমার স্টেটকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আর সেখান থেকে আমরা হচ্ছে সেকেন্ড পজিশনটা পেয়েছি। সত্যিই খুব আনন্দের বিষয়। আর আমার এই টিমটাকে আমি সত্যিই ধন্যবাদ জানাতে চাইবো। আমরা ওখানে ছিলাম, ফার্স্ট টাইম আমি বাইরে যাচ্ছি বাড়ি থেকে এত দূরে। আমাদের ম্যামরা আমাদের সবসময় আমাদের খোঁজখবর রাখতো, প্রত্যেকটা ম্যাম ভিডিও কল করে। খুবই ভালো লেগেছে। সত্যি এই টিমকে আমি থ্যাংক ইউ বলতে যাচ্ছি। আর যত বলবো তত যেন কম। এখানে আমি মার্গারেট কার্টির একটি কথা উল্লেখ করতে চাইবো, দ্য নাইসেস্ট থিং অ্যাবাউট টিম ওয়ার্ক ইজ দ্যাট দেয়ার ইজ অলওয়েজ আদার্স অন ইয়োর সাইড। স্ট্রাগলটা সত্যি কঠিন ছিল। প্রথমে তো আমরা এই এতটা যেতে পারবো বা এতটা যে লেভেলেও যাওয়া যায় বা এই পর্যন্ত যে আছে সেটাও আমরা জানতাম না। প্রথমে আমরা জানলাম নর্মালি একটা সার্কেল লেভেলের কম্পিটিশান, আরও তো কম্পিটিশান হয়, আমরা নিয়ে যাই মেয়েদের তেমনই। তারপরে যখন একে একে ফার্স্ট হলাম, সার্কেল লেভেল থেকে আমরা ব্লক থেকে ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে আমরা গেলাম ন্যাশনালে। তো এই যে জার্নিটা সত্যি কথা বলতে আমাদের প্রচুর মেন্টালিও টেনশন ছিল। আমাদের মেয়েরা কেউ অভিনয় শেখে না, তারপরে এরা বাংলা মিডিয়াম। তো এত কিছুর পরেও এই সাফল্যটা ওদেরকে আমরা ঘষে মেজে পরিপাটি করতে এই জায়গায় নিয়ে যেতে পেরেছি। জার্নিটা সত্যি আমাদের কাছে এবং আমাদের মেয়েদের কাছে কষ্টের ছিল ঠিকই, কিন্তু আমরা প্রত্যেকটা পর্যায়ে জয় করার পরে প্রচণ্ড খুশি হয়েছি, প্রচণ্ড আনন্দিত, এবং এরা আমাদের গর্বও এখন। কতক্ষণ ওইভাবে কিছু টাইম ছিল না আমাদের। যখনই আমরা টাইম পেতাম স্কুলে, অন্তত স্কুলে 2টো পিরিয়ড আমরা ওদের করাতাম, বা যখন আগে পিছিয়ে টিফিনের আগে পরে করিয়েছি। এমনকি ছুটির দিনে আমাদের অঞ্জনা ম্যাডাম মেয়েদের বাড়িতে গিয়েও প্র্যাকটিস করিয়েছেন। অনুষ্ঠানের আগে হয়তো মেয়েদের আমরা পাচ্ছি না, তখন কি করা যাবে, স্কুল ছুটি, অঞ্জনা ম্যাডাম গিয়ে ওদের বাড়িতে গিয়েও করিয়েছেন, কিন্তু কোনো ধরাবাঁধাভাবে আমরা প্র্যাকটিস করাইনি। গাইডে মূলত আমাদের জয়িতা ম্যাডাম, অঞ্জনা ম্যাডাম আর আমি, 3জন আমরা গাইড করেছি। আর আমাদের অন্যান্য টিচাররাও যখন রিহার্সাল চলছে ওনারাও গিয়ে যে এখানটা এরকম করো, ওখানটা ওরকম করলে ভালো হয় কিনা একবার দেখো, ম্যাডামরাও আমাদের সহযোগিতা করেছেন। আচ্ছা, যে নাটকটা হয়েছিল তার লেখক কার ছিল এবং কি নামগুলো, পুরো নাম? আসলে ভাবনাটা প্রথমে যখন আমরা সার্কেল লেভেলে যাই তখন ভাবনাটা ভেবেছিল আমাদের জ্যোতি, ওই যে জ্যোতি ও। তো সেই ভাবনাটাকে আমাদের ইংলিশে ওটা ভার্সানটাকে তুলে দেন আমাদের জয়িতা ম্যাডাম। তো প্রথমে তো জয়িতা সরকার। তো প্রথমে তো আমরা ছোট্ট একটা নাটক নিয়ে গেছিলাম, তারপরে সেখানে আমরা একে একে এখানটায় এটা পুট করো, এখানটা এটা পুট করো, এখানে এরকম করলে ভালো হয়, এখানে এই পজিশনটা করা, বা এখানে অভিনয়তে এরকম করো, এই করে আমরা সবাই একটু সাহায্য করেছি। জয়িতা সরকার, অঞ্জনা সর্দার, ঝর্ণা রায়। আর একটা কথা বলবো, আর আমাদের মনোজবাবুর কথাটা বলো। আমাদের মনোজবাবু
ওই ওনার কথা না বললেও নয়, অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবনের HM, হ্যাঁ ওনার কথা না বললে আমাদের কম থেকে যাবে। হ্যাঁ, উনি অনেক হেল্প করেছেন, উনি এখানেও এসছেন, আর আমরাও পুরো ব্যাচ নিয়ে ওনাদের স্কুলে গেছি, ওনাদের মানে ওখানে অডিটোরিয়াম আছে, সেখানেও আমরা করিয়েছি ওদেরকে। স্যার অনেক ভুল ত্রুটি শুধরে দিয়ে অনেক সাহায্য আসলে করেছেন। রোল প্লে সম্পর্কে আমাদের তো কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ। উনি আগেরবার যেহেতু ওনারা আগেরবার বেঙ্গলের first হয়ে হয়েছিলেন। ওনার টিম গেছিলেন, উনি নিয়ে গেছিলেন ওনার স্কুল থেকে, তো সেজন্যই আমাদের জানা বোঝাগুলো ওনার থেকেও অনেকটা দরকার ছিল। আর উনি সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করেছেন এখানে এসেও, আর আমরা নিয়ে গেছি সেখানে। আমার তো খুবই আনন্দ হচ্ছে, মানে এরকম আনন্দ আমি আগে কখনো পাইনি। সবাইকেই ধন্যবাদ জানাতে চাই, মানে ধন্যবাদের লিস্ট শেষই হবে না। আর আমার এমন একটা চরিত্র, ভিলেনের চরিত্র, মানে আসল জিনিসটা আমি যেটা আসল সেটা আমাকে অন্যভাবে দেখাতে হয়েছে, তো একটু ডিফিকাল্ট ছিল, বাট ম্যাডামরা সাহায্য করে একদম ঘষে মেজে তৈরি করে দিয়েছে। খুব আনন্দ হয়েছে আমার। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে, আর অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার হেডমিস্ট্রেসকে এবং যারা আমাদেরকে গাইড করেছেন তাদেরকে, আমার সব ম্যাডামদেরকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর শুধু বিদ্যালয়ের জন্য নয়, শুধু যে জেলার জন্য নয়, পুরো বাংলার জন্য কিছু করতে পেরে খুব ভালো লাগে। আমরা যে সাফল্য পেয়েছি এর জন্য তো আমি ভীষণই আনন্দিত, এবং আমি এখানে ম্যাডামের চরিত্রে অভিনয় করেছি, এবং এখানে আমার ভূমিকা যতটা ছিল সবাই জানে, এবং আমি যে আমার এই দুই স্টুডেন্ট কিট্টু এবং দিশাকে একটা আশার আলো দেখাতে পেরেছি, এটা খুবই একটা বড় বিষয়। আমি বলতে চাইবো যে সমাজে যারা কোনো না কোনো হ্যারাসমেন্ট বা কিছু শিকার হচ্ছে তারা অবশ্যই ভোকাল হও, এই মেসেজটা আমি তাদেরকে দিতে চাইবো। আমাদের রোল প্লের মেসেজ এটাই ছিল প্রধানত, এবং সবাইকে বলতে চাইবো সবাই এডুকেটেড হও, এবং যারা যেটুকু যেখান থেকে পারছো শিখছো সেটাকে অলওয়েজ নিজের মাথার মধ্যে রাখো, এবং ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করো। আমার এই রোলে পুলিশের অভিনয় ছিল এবং আমি স্টুডেন্টেরও পার্ট করেছি। তো আমারও একই কথা, আমি সবার প্রথমে ম্যামদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের টিম মেম্বারদের। এখানে সবার টিম ওয়ার্ক ছিল, তো সবাই মিলে না করলে নিশ্চয়ই আমরা এরকম এতটা সাফল্য পেতাম না, আর আমরা অনেক খুশি।